বিএনপি এবং জামাত এই দুইটি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের ধারার বাইরে তৃতীয় একটি বলয় বা বিকল্প একটি বলয় গড়ে তোলার জন্যই আমরা কাজ করে যাব। আমরা বলেছি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের নতুন রাজনীতির ব্যাপারে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু আমরা দেখলাম এনসিপি সহ যে সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে উঠেছে তারা আসলে বাংলাদেশের এখন যে দুইটি মেরুকরণ বিএনপি এবং জামাত, এই দুই মেরুকরণ অর্থাৎ পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আছে সেখানেই তারা কোনো না কোনোভাবে অ্যালাইনমেন্টে গেছে, জোটে গিয়েছে। ফলশ্রুতিতে মানুষ যে তৃতীয় একটি অবস্থান বা এই দুইটি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের ধারার বাইরে যে একটি নতুন ধারা দেখতে চেয়েছিল সেইটা বাংলাদেশে এখন মানুষের কাছে আর নেই। সেই জায়গা থেকে জেডিপি তৃতীয় বা বিকল্প যে অবস্থান মানুষের ২৪-এর যে গণ অভ্যুত্থান এবং ৭১ সালের যে মুক্তিযুদ্ধের চেতনা, এই দুইটাকে সম্মিলিতভাবে রূপদান করে এইখানে তারা কাজ করবে এবং তৃতীয় একটি বলয় বা বিকল্প একটি বলয় গড়ে তোলার জন্যই আমরা কাজ করে যাব। দ্বিতীয় যেই কোশ্চেনটি করেছেন আমাদের নতুন অফার কি, আমরা এটা আমাদের ১২ দফা কর্মসূচির কথা বলেছি। বেসিক্যালি আমরা জনগণের যে অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যা থেকে বাছাই করে যেইগুলো আমরা সমাধানকল্পে কাজ করতে পারবো এমন ১২টি কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদের কাছে স্পষ্ট করেছি। বেসিক্যালি এই কর্মসূচিগুলোকে সামনে রেখেই আমরা আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আমাদের দলের সাথে যুক্ত করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাব। অনেকেরই আশা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রাজনৈতিক শক্তিগুলোর আবির্ভাব ঘটেছে অন্তত তারা এখানে তৃতীয় একটি অপশন বা বিকল্প অপশন তৈরির ব্যাপারে কাজ করবে, কিন্তু আমরা সেটা দেখতে পাই নাই। জেডিপি এই ব্যাপারে খুবই কমিটেড এবং আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এই তৃতীয় একটি ধারা তৈরি করার ব্যাপারে এবং আমাদের আত্মপ্রকাশের মধ্য দিয়েই সেই প্রচেষ্টাটা শুরু হলো। এই দুই বলয়ের বাইরে যারা রাজনীতি করতে চাবে তাদের সাথেও আমরা বরং যৌথভাবে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগী হব ইনশাআল্লাহ।